আসসালামু আলাইকুম এভরিওয়ান। কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আজকের ভিডিওতে কিন্তু আমি সেই প্রসেসটি দেখাবো। তো তার জন্য আপনার স্মার্টফোনের ফেসবুক অ্যাপটি ওপেন করে নেবেন এবং নিচে থাকা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। এরপর গেট স্টার্ট। এখন ওপরে বাম পাশে আপনার ফার্স্ট নেম এবং ডান পাশে আপনার লাস্ট নেমটি বসিয়ে দিতে হবে। নর্মালি যে নামে অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সে নামটি এখানে বসিয়ে দেবো এবং নেক্সটে ক্লিক করব। এখন এখানে আমার বার্থডে ডেট, মাস এবং জন্মসাল জানতে চাচ্ছে। অবশ্যই এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী বার্থডে, মাস এবং সালটি বসিয়ে দিবেন। তাহলে অ্যাকাউন্টটি কখনো কোনো সমস্যা হলে সে অ্যাকাউন্টটি উদ্ধার করতে পারবেন, নয়তো কিন্তু উদ্ধার করা সম্ভব হবে না। তো আমি আমার এনআইডি কার্ড অনুযায়ী এখানে আমি সব কিছু বসিয়ে দিব এবং সেটে ক্লিক করব। এরপর নেক্সট করে দেবো। তো এখানে জানতে চাচ্ছে হোয়াটস ইওর জেন্ডার। তো আমি যেহেতু মেল, আমি মেল সিলেক্ট করে নেক্সট করব। এখন এখানে আমার মোবাইল নাম্বারটি দিতে বলছে। আমি যদি মোবাইল দিয়ে খুলি সেক্ষেত্রে এখানে আমি আমার মোবাইলটি বসিয়ে দেবো, এবং যদি জিমেলের মাধ্যমে খুলি তাহলে অবশ্যই সাইন আপ জিমেলে ক্লিক করে আমি এখানে জিমেলটি বসিয়ে দেবো। তো আমি যেহেতু মোবাইলের মাধ্যমে খুলবো সেহেতু সাইন আপ মোবাইল নাম্বারটি দিয়ে দেবো। তো এখানে মোবাইল নাম্বারটি আমি বসিয়ে দেবো, এরপর নেক্সট করব। এখন এখানে আমাকে পাসওয়ার্ড দিতে বলছে। আমি আমার 8 সংখ্যার পাসওয়ার্ডটি বসিয়ে দেবো। পাসওয়ার্ডটি যেন এমন হয়, অবশ্যই যেন পাসওয়ার্ডটি আপনার পরবর্তীতে মনে রাখতে পারেন, এরকমই পাসওয়ার্ড দিবেন। এবং মনে যদি রাখতে না পারেন তাহলে অবশ্যই পাসওয়ার্ডটি বসিয়ে পাসওয়ার্ডটি অবশ্যই কোনো খাতা অথবা কোথাও লিখে রাখবেন, যেন পরবর্তীতে আপনার পাসওয়ার্ডটি ভুলে গেলেও আপনি পাসওয়ার্ডটি এখানে ইউজ করতে পারেন। তো আমি আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিয়ে এখন নেক্সট করব। এখন এখানে বলছে যে আমি আমার পাসওয়ার্ডটি এখানে সেভ রাখতে চাচ্ছি কিনা। তো সচরাচর যারা পাসওয়ার্ড ভুলে যান বা যাদের মনে থাকে না তারা অবশ্যই পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন, আর যারা মনে রাখতে পারবেন তারা অবশ্যই নট নাও করবেন, কেননা আপনার ফোন অন্য কারো হাত চলে গেলে পাসওয়ার্ডটি যে কোনো সময় দেখে নিতে পারে। তার জন্য আমি অ্যাডভাইস করব যে আপনারা সবসময় নট নাওই করবেন। এখন আমি নট নাও করে অ্যাগ্রিতে ক্লিক করব। অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখানে বলছে যে কনফার্ম ইওর মোবাইল নাম্বার। তাই আমার মোবাইল নাম্বারটি যে আমি কনফার্ম করব, এখন আমার মোবাইল নাম্বারে যে কোড যাবে সেটি হোয়াটসঅ্যাপে যাবে নাকি আমার ফোনের এসএমএসে যাবে। তো আমি ফোনের এসএমএস সিলেক্ট করে কন্টিনিউ করব। আমার ফোনে যদি সিম থাকে তাহলে এখানে অটোমেটিক কোড নিয়ে নেবে, আর অন্য ফোনে যদি সিম থাকে তাহলে আমাকে কিন্তু কোডটি এখানে বসিয়ে নিতে হবে। তো আমার সিমটি যেহেতু অন্য ফোনে আছে আমি এখানে কোডটি বসিয়ে নিব এবং নেক্সট করব। আমাদের ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। এখন এখানে আমাকে আমার ছবিটি অ্যাড করতে বলছে। তো আমি স্পিক করে আপাতত চলে যাব, আমি পরে ছবিটি অ্যাড করব। এখন এখানে বলছে যে আপনার ফোনের যে কন্ট্যাক্টগুলো আছে সেগুলো যদি আপনি স্ক্যান করে নিতে চান বা সেগুলো যদি আপনার ফোনে অটোমেটিকলি তাড়াতাড়ি শো করে তাহলে টার্ন অন করতে হবে, এছাড়া আপনাকে নোট নাও করতে হবে। তো আমি নোট নাও করে এড়িয়ে গেলাম। আপনারা আপনাদের সুবিধা মতো যেটা হয় সেটা করতে পারেন। স্পিক। এখন এখানে অ্যাড ইওর ফ্রেন্ড, মানে আপনাকে 5টা ফ্রেন্ড চুজ করতে বলছে, যে আপনি যে কোনো 5টা ফ্রেন্ড এখানে ওই যে টিকমার্কগুলো দেওয়া আছে এগুলা দেওয়া অবস্থায় যদি আপনি অ্যাড ফ্রেন্ডে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এই 5 জনের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট চলে যাবে। তো আমি আপাতত কারো কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট না দিয়ে আমি সরাসরি স্কিপ করে চলে যেতে চাচ্ছি। তো আমি স্পিক করলাম। এখন কিন্তু প্রপারলি আমার ফেসবুক অ্যাকাউন্টটি তৈরি হয়ে গেছে। এখন আমি ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করে সার্চ করে নিতে পারি। তো সর্বপ্রথম আমি আমার ফেসবুকের প্রোফাইলটি সেট করে নেব। তার জন্য আমি আমার প্রোফাইলে চলে যাব। এখন এখানে বলছে কন্টিনিউ সেটিং আপ ইওর প্রোফাইল। আমি গেট স্টার্ট। এখন আমার এখানে স্কুল বসাতে বলছে। তো আমি এগুলো আপাতত আপনারাও নিজে নিজে পারবেন। আমি এখানে স্কাইপ করে চলে গেলাম। আমার এখন অ্যাড ইওর কোম্পানির কথা বলছে। আমি এগুলো সরাসরি স্কিপ করে আপাতত চলে যাচ্ছে। এখানে রিলেশনশিপ স্ট্যাটাস জানতে চাচ্ছে, আমি এগুলো স্কিপ করছি। এখন এখানে বলছে অ্যাড ইওর কাভার ফটো। তা আমি কাভার ফটোটি অ্যাড করব কিভাবে, এটা আমি স্পিক করলাম। এখন আমি ভিউ ইওর প্রোফাইলে ক্লিক করব। এখন আমি এখান থেকে আমার ফেসবুকের প্রোফাইলের ছবিটি আপলোড করে নেব। তার জন্য ক্যামেরার উপরে ক্লিক করব এবং সিলেক্ট ইওর প্রোফাইল পিকচারে যাব। তো আমি একটি ফটো আপাতত চুজ করে নিলাম। আমি এই ফটোটি সিলেক্ট করলাম এবং সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ছবিটি আপলোড হওয়া শুরু হয়ে গেছে। তো আমার প্রোফাইল পিকচারটা কিন্তু আপলোড হয়ে গেছে। সেম প্রসেসে অ্যাড কাভার ফটোতেও যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এখানে আপলোড ফটো, এবং আমরা সেম ফটোটি দিলাম এবং সেভ করলাম। কিছুক্ষণের মধ্যে দেখব যে আমাদের কাভার ফটোটিও কিন্তু অ্যাড হয়ে যাবে। তো অলরেডি কিন্তু আমার কাভার ফটোটিও অ্যাড হয়ে গেছে।
এছাড়াও আপনার প্রোফাইলটি সেট করার জন্য এডিট প্রোফাইলে চলে যাবেন। এরপর আপনি এখানে আপনার হোম ডিস্ট্রিক্ট, স্কুল, কলেজ, ওয়ার্কপ্লেস এগুলো সব সিলেক্ট করে নেবেন। আপনি এগুলা যতটা সঠিকভাবে সিলেক্ট করবেন আপনার ফেসবুক প্রোফাইলটা কিন্তু ততটাই প্রফেশনাল মনে হবে। তো এগুলা অবশ্যই বসিয়ে আপনি প্রোফাইলটা আপগ্রেড করে নেবেন যেন আপনার ফেসবুকটি অবশ্যই একটি প্রফেশনাল ফেসবুক মনে হয়। তো এগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনি আপনার প্রোফাইলে যাবেন, ডান পাশে 3 ডটে ক্লিক করবেন এবং এখানে এই যে 4 নম্বর লাইনে ভিউ অ্যাজ লেখা আছে এটার উপরে ক্লিক করলে কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলটি কেমন হয়েছে এটা কিন্তু শো করবে। আপনার প্রোফাইল যারা ভিজিট করবে তারা কিন্তু এরকমই দেখবে যে আপনার ফেসবুক প্রোফাইলটি এরকমই আছে। তো আপনি আপনার ফেসবুক প্রোফাইলটি কেমন হলো সেটা দেখার জন্য অন্যের ফোন থেকে দেখার প্রয়োজন নেই, আপনি আপনার নিজের ফোন থেকেই কিন্তু এইভাবে ভিউ অ্যাজে ক্লিক করে আপনার ফেসবুক প্রোফাইলটি চেক করে নিতে পারেন। তো এটাই ছিল আসলে আধুনিক ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের মূল প্রসেস। গাইজ, ভিডিওটি আর লেন্দি করব না, আজকের মতো এখানেই শেষ করছি। তবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।